আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে বান্দা রমজানুল মুবারকের 30টি রোজা আদায় করলো, মান সামা রমাদান, যে বান্দাটি, যে লোকটি রমজানুল মুবারকের 30টি রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, রমজানের রোজা রাখার কথা কিন্তু প্রথমে হাদিসের প্রথম অংশ হইল যে রমজানের রোজা রাখছে, রমজানের রোজা যে রাখে নাই তার জন্য কিন্তু বলা হয় নাই। সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, রমজানের রোজা রাখার পরপরই যে লোকটা শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহর, এই লোকটা যেন তামাম বছর, পুরা বছর রোজা রাখলে যে সওয়াব হবে আল্লাহ তাআলা তার আমল নামায় এই পুরা বছর রোজা রাখার সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। وقال تعالى في آية أخرى والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم صدق الله المولانا العظيم। الحمد لله। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বড় মহব্বত করে, বড় মায়া করে, বড় দয়া করে, বড় ভালোবেসে আমাদেরকে প্রতি সপ্তাহে নেই, এই সপ্তাহেও তার ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন। জোরে বলি আবারও আলহামদুলিল্লাহ। এই অল্প একটু সময় আমরা পুরা এক সপ্তাহ অপেক্ষায় থাকি যে খতিব সাহেব তার মিম্বার থেকে সুন্দর করে কিছু আলোচনা করবেন আর আমরা এগুলোর উপরে আমল করব। বলেন ইনশাআল্লাহ। আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम, আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम। আমরা অনেক জজবা নিয়ে, অনেকেই আমলের নিয়তে যারা শুনি তারা এবং যারা আমল করতে পারে তারাই সফল। কেননা আমলের মাধ্যমে জীবনটা বনে, কারো জীবনে জান্নাত অর্জন করতে পারে, কারো জীবনে অনেক সুন্দর আমলগুলো ছেড়ে দেওয়ার কারণে, তার আমলগুলো ঠিক মতে না করার কারণে সে জান্নাতি না হয়ে জাহান্নামী হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলি জিন্দেগি দান করেন, বলেন আমিন। পুরা সপ্তাহে আমরা আমলের একটা স্পিড নিয়ে অপেক্ষায় থেকে যারা আগে আগে আজানের পরপরই মসজিদে এসে ভরপুর বসে যায়, আল্লাহ তাআলাও তাদেরকে অনেক বেশি ভালোবাসেন এবং অনেক বেশি সওয়াব দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেরে মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে, অত্যন্ত দয়া করে, অত্যন্ত ভালোবেসে তার ঘরে প্রতি সপ্তাহের মতো আজকে এই পবিত্র জুমার দিনেও আমাদেরকে তার ঘরের মেহমান বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে বিষয়ের উপরে, যে বিষয়টাকে আলোচনা করে শেষ মুহূর্তে নিয়ে এসেছিলাম, বলেছিলাম এই সপ্তাহে আলোচনা হবে। এই সপ্তাহে আমাদের আলোচনার বিষয় হলো রমজানুল মুবারকের পরে পরবর্তী যে মাস, এই মাসটার নাম কি বলেন?
হ্যাঁ আলহামদুলিল্লাহ, জোরে বলেন কি মাস? শাওয়াল মাস। এই মাসটাও অনেক গুরুত্বপূর্ণ। এই মাসেও আমাদের কিছু আমল রয়েছে, যেমন রমজান মাসটা হলো শ্রেষ্ঠ মাস। রমজান মাসকে আমরা পুরাপুরি সিয়াম সাধনা করার জন্য 1 মাস 2 মাস আগ থেকে প্রস্তুতি নিয়ে আমরা এই মাসটাকে অতিবাহিত করেছি। সারাদিন রোজা রেখেছি, তারপরে সন্ধ্যা ইফতার করে এই ক্লান্ত দেহ নিয়ে আবার দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়ে কিয়াম করেছি, কোরআনুল কারীম খতম করেছি, পাশাপাশি আবার শেষ রাত্রে আগে আগে উঠে সাহরি খেয়েছি, কেউ বা তাহাজ্জুদের নামাজ আদায় করেছি। এভাবে আমাদের সিয়াম এবং কিয়াম করে আমাদের রমজান মাসটা অতিবাহিত করে আমরা এখন আরেকটি গুরুত্বপূর্ণ সময়ে উপনীত হয়েছি। এই সময়টা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি রমজান মাসের রোজা রাখার পরে শাবান মাসের 6টা রোজা রাখতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরা বছর রোজা রাখার সওয়াব দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে রমজান মাসের পরবর্তী মাসের কয় তারিখ? শাওয়াল মাসের সম্ভবত 8 তারিখ অথবা 9 তারিখ। 8 বা 9 দিন কিন্তু আমাদের কাছ থেকে চলে গেছে। এই জন্য আমাদের প্রস্তুতি নেওয়া, গত জুমায় বলেছিলাম, হিসাব আপনাদেরকে দিয়েছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে বান্দা রমজানুল মুবারকের 30টি রোজা আদায় করলো, মান সামা রমাদান, যে বান্দাটি, যে লোকটি রমজানুল মুবারকের 30টি রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল। রমজানের রোজা রাখার কথা কিন্তু প্রথমে হাদিসের প্রথম অংশ হইল যে রমজানের রোজা রাখছে, রমজানের রোজা যে রাখে নাই তার জন্য কিন্তু বলা হয় নাই। সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, রমজানের রোজা রাখার পরপরই যে লোকটা শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহর, এই লোকটা যেন তামাম বছর, পুরা বছর রোজা রাখলে যে সওয়াব হবে আল্লাহ তাআলা তার আমল নামায় এই পুরা বছর রোজা রাখার সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে হিসাব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত পরিমাণ ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা একটা কাজ যদি কল্যাণজনক কোনো একটা কাজ করে, সুন্দর কল্যাণের কোনো কাজ যদি করে, একটা ছোট নেক আমলও যদি বান্দা করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে 10 গুণ থেকে শত শত গুণ পর্যন্ত বাড়ায় দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে বান্দার তাকওয়া যত শক্তিশালী, যে বান্দার ইখলাস যত শক্তিশালী, যে বান্দা যত নীরবে নির্জনে দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার স্টাইল আর ধরন হলো একরকম, কোন দুনিয়াদারকে যত বেশি মানুষের সামনে প্রশংসা করা হয়, কোন দুনিয়াদারকে যত বেশি বড় অনুষ্ঠানে প্রশংসা করা হয়, উপহার দেওয়া হয়, ওই দুনিয়াদার তত বেশি খুশি হয়। আর মহান মালিক, আমার আপনারও একজন মালিক আছেন, ওই মহান মালিক যার প্রশংসা যত গোপনে করা হয়, যত নির্জনে করা হয়, যত একা একা করা হয়, আমাদের মহান মালিক ততই বেশি খুশি হন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য যে বান্দার তাকওয়া যেমন হবে, যে বান্দাটার আমলের ইখলাস যত শক্তিশালী পাওয়ারফুল হবে, ওই বান্দাটার আমলের পাওয়ার, আমলের সওয়াবের অ্যাকশন আল্লাহ তাআলা ওই পরিমাণ বাড়ায় দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোরআন বলে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর কোরআন বলে দুনিয়ার জগতে কোনো বান্দা যখন একটা নেক আমল করে, আল্লাহ তাআলা এই একটা নেক আমলকে কমপক্ষে 10 গুণ বাড়ায় দেন। জুড়ে বলেন আবার সুবহানাল্লাহ। তাহলে এক মাস আমরা যারা সিয়াম ও কিয়াম সাধনা করেছি, রমজানুল মুবারকের এই পরিপূর্ণ পবিত্রতা, রমজানুল মুবারকের পরিপূর্ণ সম্মান দিয়ে যারা আমরা চেষ্টা করেছি, 30টা রোজা আদায় করতে পেরেছি, এই কোরআনের আয়াত বলে এক মাস রোজা রাখার কারণে আল্লাহ তাআলা কোরআন বলে, আল্লাহর কোরআন বলে এক মাসের বিনিময়ে আল্লাহ তাআলা কয় মাসের রোজা দিবেন? জোরে বলেন। আল্লাহর কোরআন বলে ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর কোরআন বলে এক মাস রোজা রাখার কারণে আল্লাহ তাআলা 10 মাস রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহর কোরআন বলে একে কত দেয়? কমপক্ষে 10 দিয়া দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। যেই লোকটা, যেই বান্দাটা, যেই ব্যক্তিটা রমজানের রোজা 30টা রাখলো অথবা 29টা, যে বছর যেটা হয় রমজানের রোজা রাখার পরে আবার এই 6টা রোজা রাখলো, এবার আমার সামনে, আপনার সামনে, পৃথিবীবাসীর সামনে আল্লাহর কোরআন যদি রাখা হয়, ফালাহু আশরু আমসালিহা। এক নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা যদি 10 দিয়া থাকেন, তাহলে আবারও এই 6কে 10 দিয়া পূরণ দিলে কয় দিন হয়? বলেন না, বুঝে থাকলে বলেন কয় দিন হয়? 6 10 60 হয়। তাহলে 60 দিনে কয় মাস হয়? 60 দিনে হয়ে যায় 2 মাস। আমার আজিজ মুসলিয়ানে কেরাম, আল্লাহ তাআলার কোরআন ফয়সালা দিলেন কি সুন্দরভাবে, চমৎকারভাবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি পরিমাণ ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, রমজানের রোজার পরপরই আবার রোজা রাখা কোনো কঠিন কিনা? বলেন সহজ হয়ে যায়। কারণ একটা কাজ প্রতিদিন করতে 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 1 মাস লাগাতার করার কারণে মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি। আল্লাহ বলেন তোমার কোনো কষ্ট হবে না, বেশি কোনো কষ্ট হবে না, কারণ এই কাজটা 1 মাস ট্রেনিং করা হয়েছে। 1 মাস যাবত এই আমলের উপরে তুমি প্র্যাকটিসেস আর অনুশীলন করে এখন এই মাসে আবার শুধুমাত্র 6টা রোজা যদি তুমি রাখো, তাহলে আমি আল্লাহ তাআলা পুরা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিস শরীফে, কোরআন ও হাদিসের আলোকে আমরা যদি তাকাই 1 মাসে কিভাবে 10 মাস হয়, তাকায় দেখেন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে সিয়ামু শাহরি রমাদান বিআশারাতি আশহুরিন। আল্লাহর হাবিব বলেন, হাদিস শরীফে ইরশাদ হয়েছে সিয়ামু শাহরি রমাদান বিআশারাতি আশহুরিন। রমজান মাসের 1 মাসের রোজা 10 মাসের রোজার সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে হাদিস শরীফে ইরশাদ হয়েছে ওয়াসিয়ামু 6 আইয়ামিন মিন শাওয়ালিন বিশাহরাইনি। এবং রমজানের পরে শাবানের 6টি রোজা হলো 2 মাস রোজা রাখার সমান। ফাযালিকা সিয়ামু সানাতিন। এইভাবে পরিষ্কার হাদিস শরীফে বিবরণ এসেছে এই 6টা রোজা
আর রমজানের রোজা যে রাখলো সে পুরা বছর রোজা রাখার সওয়াব পাইলো। এবার আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ আমাদেরকে যে পরিমাণ ভালোবাসেন, এই ভালোবাসা যদি আমি ধরে রাখতে চাই তাহলে আমাকে আল্লাহর দেওয়া কোরআন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনের আমলগুলোকে সাজাইতে হবে। যদি আমি আপনি আপনার জীবনকে আল্লাহর দেওয়া কোরআন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সুন্নাহ অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী আমি আপনি আমার জীবনের আমলগুলোকে সাজাইতে পারি, আমলগুলো করতে পারি, তাহলে আমার আপনার জন্য আবাদুল আবাদ জান্নাতে আল্লাহ তাআলা এত আরাম রাখছে যে আরামের কোনো শেষ নাই। ঠিক কিনা বলেন? দুনিয়ার যে চোখ, দুনিয়ার যে মানুষ, দুনিয়ার কোনো দার্শনিক, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো চোখ, দুনিয়ার কোনো কল কখনো চিন্তা গবেষণা করেও পর্যন্ত অনুভব শক্তি দিয়েও জান্নাতে কি পরিমাণ আরাম আল্লাহ তাআলা রাখছে এটা কখনোই শেষ করতে পারবে না। আস্তে কন্যা সুবহানাল্লাহ। এবারে আপনি আমি যদি আল্লাহর দেওয়া কোরআন অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী নিজের জীবনের আমলগুলোকে না সাজাইতে পারি, ভয়ঙ্কর সময় আমার আপনার সামনে আসতেছে। দুনিয়ার জমিনে তাকায় দেখেন, যে লোকটা কোনোদিন বিছানা ছাড়া ঘুমাইতে পারে না, যে লোকটা কোনোদিন চকি ছাড়া ঘুমাইতে পারে না, যে লোকটা কোনোদিন বালিশ ছাড়া ঘুমাইতে পারে না, যে লোকটা কোনোদিন মশারি ছাড়া ঘুমাইতে পারে না, যে লোকটা কোনোদিন পাহারাদার বডিগার্ড ছাড়া সে বিছানায় ঘরের ভিতরে ঢুকতো না, যে লোকটা কোনোদিন তার সাথে আরো কয়েকজনকে ছাড়া একা একা ঘুমায় না, আমি আপনি আমার আপনার সবার জীবনে এমন একটা সময় আসতেছে, এমন একটা দিন, এমন একটা রাত আমার আপনার সামনে আসতেছে। তাকায়া দেখেন, যদি শ্বাসটা বন্ধ হওয়ার পরপরই আমার আপনার জীবনের সবচেয়ে বড় আপনজন যারা, তারা পর্যন্ত আস্তে আস্তে গোসল করাম, ঘর থেকে বের করে দিয়াম, আমি আপনাকে ওই যে পালকি, ওই পালকিতে চড়ায়া ধীরে ধীরে হেঁটে হেঁটে স্নান পর্যন্ত নিয়ে যাবে। আমাকে আপনাকে কবরে রেখে সবাই কিন্তু চলে আসবে। ওই ঘরে কিন্তু সাথীও থাকবে না, বাতিও থাকবে না, বিছানাও না, মশারিও নাই, কোনো কিছুই কিন্তু নাই, বাতিও নাই, সাথীও নাই। ওই অন্ধকার কবর, ওই কবরে যদি সাথী পেতে চাও, এক হাদিস শরীফ থেকে এই ওয়াকিয়াটা বাস্তব সাপোর্ট করে, হাদিস শরীফের ঘটনা যদিও নয় কিন্তু হাদিস এই ওয়াকিয়াকে সাপোর্ট করে। আল্লাহর এক বান্দা মৃত্যুবরণ করার পরে তার এক প্রকৃত বন্ধুকে বলছিল, আমাকে কবরে রাখার পরে তুমি কিন্তু চলে আসবে না। সে অনেক বড় লম্বা চূড়া ওয়াকিয়া, সংক্ষেপ করে যদি বলি, ওয়াদা করার পরে ওই বন্ধু দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি আপনাদেরকে প্রশ্ন করি, ওয়াদা পূরণ করা কি বলেন? ওয়াদা পূরণ করা হলো ওয়াজিব। এই জন্য এই বন্ধু ওয়াদা পূরণ করার জন্য ওই বন্ধুর কবরের পাশে বৈশা বৈশা যে ওয়াদাগুলো করছিল এগুলো পালন করতেছে। তার মানে হলো সে বলছিল, কবরের পাশে বৈশা বৈশা আমাকে তুমি এই আমলগুলো বলতে থাকবা, তালকিন করতে থাকবা। হঠাৎ করে গভীর অন্ধকার রাতে গায়েব থেকে আওয়াজ আসলো। সে আওয়াজ শুনে
মোটামুটি ভয় পেয়ে গেল। আওয়াজের মধ্যে বলা হইতেছে, ও আল্লাহর বান্দা, ও অমুক, তুমি এখানে তালকিন করার কোনো প্রয়োজন নাই, তুমি তোমার আমলের খানকায় চলে যাও। সে হঠাৎ করে আওয়াজ শোনার পরে ভয় পেয়ে গেল। গভীর রাতে কবরের পাশে একা একা বসা, ভয় লাগবে কিনা বলেন? যে জায়গায় আমি আপনি দিনের বেলা যাইতেও বড় ভয় হয়, মরার পরে আমাকে আপনাকে কিন্তু ওই জায়গায় রেখে আসবে। এই জন্য বলতেছিলাম, ওই লোকটা একবার, দুইবার, তিনবার যখন এরকম আওয়াজ পেল, সে আওয়াজ গায়েব থেকে আসতেছে, আপনার এখানে থাকার কোনো প্রয়োজন নাই, আপনি এখান থেকে চলে যান, আমরাই তার আমলের জন্য যথেষ্ট। জিজ্ঞাসা করলো, তোমরা কারা? গায়েব থেকে আওয়াজ আসলো, আমরা হলাম ওই যে শাবান মাসের 6টি রোজা, আমরা শাবানের 6 রোজা তার পাহারা দেওয়ার জন্য, তার ফেরেশতাদের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেলাম। এবার দূরে দূরে বলেন সুবহানাল্লাহ। খুব লম্বা ছিল, ওয়াকিয়া ছিল, একেবারে অল্প সময় থাকার কারণে সংক্ষেপ করে বলছি। এই জন্য এটা হাদিস শরীফে সাপোর্ট করে। নেক আমল বান্দার ডান দিক দিয়ে পাহারা দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাম দিক দিকে পাহারা দিবে সুবহানাল্লাহ, মাথার উপর দিকে পাহারা দিবে সুবহানাল্লাহ। রমজান ডাল হয়ে দাঁড়াইবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার জীবনে যতগুলো নেক আমলগুলো করেছি, মহান আল্লাহ তাআলা যদি কবুল করে থাকেন, এই নেক আমলগুলো আমাকে আপনাকে যখন আক্রমণ করার জন্য আসবে, প্রশ্ন করার জন্য আসবে, তখন অনেক নেক আমল আমার আপনার প্রশ্নের জবাব হয়ে যাইবে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে ইরশাদ হয়েছে, বেশি বেশি নেক আমল করো, জীবনকে সাজাও, সুন্নাহকে আঁকড়ে ধরো। আল্লাহর নবীর হাবিব, আল্লাহর হাবিবের ভালোবাসায় সুন্নতের আমলগুলো বেশি বেশি করো। যত বেশি সুন্নতগুলো আদায় করবা, তত বেশি জীবনটা সুন্দর হয়ে যাবে, কবরটা সুন্দর হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পাই কবরে সাথীও নাই, বাতিও নাই, যারা নাও বিছানাও নাই, কিছু নাই। অথচ আল্লাহর নবী বলেন, হাদিস বলে, কবরটা এত সুন্দর, এত আরাম, এত সুন্দর বিছানা বিছায় দিবে, এত সুন্দর পোশাক পরাইবে, যে পোশাক পৃথিবীর চোখ কখনোই দেখে নাই, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমাদেরকে নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন ধরতে হবে এবং কোরআন ও হাদিসের আলোকে আমাদের জীবনকে সাজাইতে হবে। যদি সাজাইতে পারি, তাহলে আমাদের জীবনটা আবাদুল আবাদের জন্য সফল হবে। আল্লাহ তাআলা যেন রমজানের পরে আমাদের যেই বর্তমান চলমান ঘোষিত আমলগুলো, শাবানের 6টা রোজা রাখার, সবাইকে তৌফিক দান করেন। হাত উঠায় দেখান, বলেন আমিন। গত সপ্তাহ আমরা নিয়ত করেছিলাম, ইতিমধ্যে হয়তোবা অনেক হাজী সাহেব, অনেক মুরব্বিয়ানে কেরাম কয়েকটা মনে হয় আদায়ও করে ফেলছেন। আলহামদুলিল্লাহ, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আর যারা আদায় করতে পারি নাই, আমরা আদায় করে ফেলবো, কেননা নেক আমলের প্রতিদান হচ্ছে এরপরে আবার নেক আমল করার সুযোগ পাওয়া, আর গুনাহের শাস্তি হচ্ছে গুনাহের পরে আবার গুনার মধ্যে লিপ্ত হয়ে যাওয়া। হাদিস শরীফে আছে, আমরা অনেক সময় খুতবায় পড়ি, ফাইন্না সিদকা ইউজি, ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সৎ কাজ এটা কল্যাণের দিকে নিয়ে যায়, আর কল্যাণের কাজগুলো জান্নাত পর্যন্ত নিয়ে যায়। যে যত আগ্রহ নিয়া আল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম, যারা হেদায়েতের পথে আসে তাদের জন্য হেদায়েত পাওয়া সহজ হয়ে যায়। সংক্ষেপ কথাই যদি বুঝাইতে চাই, যারা ভালো কাজ করে, আল্লাহ যাদের ভালো কাজগুলো কবুল করেন, তাদেরকে আরো বেশি ভালো কাজ করার তৌফিক দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিমধ্যে আমরা 2 দিন রোজা যারা রাখতে পারছি, তারা আমাদের বুকে হাত দিয়ে বলতে পারি, হয়তো আল্লাহ তাআলা আমাদের রোজাগুলো, রমজানের রোজাগুলো কবুল করছে। আর যারা পারি নাই, আমরা দ্রুত ফিরে আসি। আল্লাহ যেন আমাদের সবাইকে সুন্দর জীবন দান করেন, সকলে বলে আমিন। যারা সুন্নত করতে পারি নাই, আমরা সুন্নত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।